আর সেই বিপদের সম্ভাবনা বুঝেই আগে ভাগে নিজের চেয়ারটা ছেড়ে দিলেন কৃষ্ণা চক্রবর্তী। আর কারা কারা পাইপলাইনে রয়েছেন, আর কোন কোন পুরসভার মেয়র রয়েছেন যারা শুধু পদত্যাগ করা সময়ের অপেক্ষা? কলকাতা পুরসভার সাথে সাথে বিধাননগর এবং একাধিক পুরসভা, যে পুরসভাগুলো রাতারাতি ভেঙে যাবে। তৃণমূল কংগ্রেস তো করবেনই না, কোনো রাজনৈতিক দলই করবেন না রাজ্যের এই প্রাক্তন পরিবহন মন্ত্রী। রাজ্যের পৌরসভা পৌর নিগমগুলি ভারতীয় জনতা পার্টির হাতে চলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ওই গঙ্গায় যখন জোয়ার আসে, গঙ্গায় জোয়ার আসলেই দেখবেন সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। শুধুমাত্র একটা বিষয়, তৃণমূল কংগ্রেস সরকার থেকে চলে গেছে বিরোধী রাজনৈতিক দলে, ব্যাস দলটার অস্তিত্ব শেষ। এবং তৃণমূল পরিচালিত যে যে পুরসভা ছিল, মেয়াদ উত্তীর্ণগুলো বাদ দিলাম, যেখানে এতদিন প্রশাসক বসিয়ে কাজ চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করাননি, কিন্তু যেগুলোতে নির্বাচনের মাধ্যমে তৃণমূল জিতে এসে পুরসভা চালাচ্ছিল, সেই পুরসভাগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। বিধাননগর পুরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। পুর কমিশনারের কাছে তার ইস্তফাপত্র জমা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূলের এই বর্ষিয়ান নেত্রী কৃষ্ণা চক্রবর্তী ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিলেন। তাহলে কি বিধাননগরের তৃণমূল পরিচালিত পৌর বোর্ড সেটা ভেঙে যাওয়া শুধু সময়ের অপেক্ষা? যে কোনো সময়ে বিধাননগরে পৌর নিগমের নির্বাচন হতে পারে। হ্যাঁ, সম্ভাবনা তো কিন্তু সেদিকেই এগোচ্ছে। যেভাবে কৃষ্ণা চক্রবর্তী এসে ইস্তফাপত্র জমা দিলেন, তাতে তার ইস্তফার পর আর বাকি বিধাননগরের যারা কাউন্সিলর রয়েছেন তাদের পক্ষে নির্বাচিত প্রতিনিধি হিসাবে, কাউন্সিলর হিসাবে কাজ চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ ইতিমধ্যেই পুর দপ্তরের দুর্নীতির ফাইল যে একটু একটু করে খুলতে শুরু করেছে। নবান্নতে ডেকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে একাধিক প্রশ্ন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তাতেই বিপাকে পড়েছেন ফিরহাদ বাবু। তবে শুধু ফিরহাদ বাবু নয়, বিভিন্ন পুরসভার মেয়ররা কিন্তু যথেষ্ট বিপদের সম্ভাবনা দেখছেন। আর সেই বিপদের সম্ভাবনা বুঝেই আগে ভাগে নিজের চেয়ারটা ছেড়ে দিলেন কৃষ্ণা চক্রবর্তী। একেবারে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, সেই সময় থেকে কৃষ্ণা চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসন। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কে আছেন আর কে নেই, সেটাই তো বোঝা দায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা রকম কাজ তৃণমূল কংগ্রেস করেছিল, এমনকি বহিষ্কার করা হয়েছিল, কিন্তু সেই ঋতব্রতই তৃণমূল কংগ্রেসের বিধায়কদেরকে নিয়ে গিয়ে বিধানসভায় চিঠি দিয়ে তারপর নিজের জায়গাটা পাকা করে ফেললেন। বিধানসভার বিরোধী দলনেতা হয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে তৃণমূল বিধায়করা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা চান না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রধান পরামর্শদাতা হিসাবে থাকতে পারেন, তাকে অনুরোধ করা হচ্ছে। এমনকি দিদিমণির অত্যন্ত প্রিয়, একটা সময় মুকুল রায় ঘনিষ্ঠ শিউলি সাহাও একই কথা বললেন। আর এবার কৃষ্ণা চক্রবর্তীও কি এবার ঋতব্রতদের দলকেই ভারী করবেন? মানে নব্য তৃণমূল, মানে কালকে তৈরি হওয়া তৃণমূলকেই কি এবার সমর্থন করবেন কৃষ্ণা চক্রবর্তী? ক্রমশ কালো দিন ঘনিয়ে আসছে তৃণমূলে। রাজ্যের সরকারের থেকে চলে যাওয়ার পর এবার পুরসভা, পৌর নিগম, পঞ্চায়েত থেকে নিয়ন্ত্রণ আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে তৃণমূলের। যে কোনো সময় চলতি বছরে একাধিক পুরসভার নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয়ে যেতে পারে। কিন্তু কৃষ্ণা চক্রবর্তীর ওপর কি কোনো চাপ আসছিল, যে কারণে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়রের পদ ছেড়ে দিলেন? উঠছে প্রশ্ন, আর কারা কারা পাইপলাইনে রয়েছেন, আর কোন কোন পুরসভার মেয়র রয়েছেন যারা শুধু পদত্যাগ করা সময়ের অপেক্ষা? সেইটাই এখন বড় প্রশ্ন। দলের নিয়ন্ত্রণ এই মুহূর্তে হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নেই, রাজ্য সম্পাদক বলে কোনো পোস্ট নেই, সুপ্রিমো বলে কোনো পোস্ট নেই। তাহলে এই মুহূর্তে আসল তৃণমূল কোনটা আর নকল তৃণমূল কোনটা, বা নব্য তৃণমূল কোনটা আর দলহীন বিধায়ক কারা? এখন এইসব নিয়ে যখন জল্পনা চলছে, তারই মাঝে জল্পনা আরও বাড়িয়ে দিলেন
কৃষ্ণা চক্রবর্তী যিনি নিজে পদত্যাগ করলেন, পুরো কমিশনারের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন। মনে করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার সাথে সাথে বিধাননগর এবং একাধিক পুরসভা, যে পুরসভাগুলো রাতারাতি ভেঙে যাবে, সেই সমস্ত পুরসভাতে নির্বাচন খুব দ্রুত হতে চলেছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির পৌর বোর্ড তৈরি হওয়া বোধহয় সময়ের অপেক্ষা। বিধাননগরের চিত্রটা কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। কি করবেন সব্যসাচী দত্ত, কি করবেন আরো অনেকে রয়েছেন, তারা কোথায় যাবে? বিজেপি বলছে দরজা বন্ধ, কাউকে নেওয়া হবে না। তাহলে কি হবে? যারা এতদিন ক্ষমতার অলিন্দে ছিলেন, যারা এতদিন কাউন্সিলর মানে নিজেকে ভাবতে মনে করেছিলেন নিজের এলাকার বেতাজ বাদশা, একটার পর একটা জায়গায় বিভিন্ন দুর্নীতির ফাইল খুলছে। বিধাননগরের ক্ষেত্রেও সেই ফাইল নিশ্চয়ই খুলবে, কারণ ইতিমধ্যেই মন্ত্রী ছিলেন সেই সুজিত বসু, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার ঘনিষ্ঠরাও গ্রেপ্তার হয়েছে। তাহলে কি আরও তাবড়ো অনেকজন যারা বিধাননগর পৌরসভার দায়িত্বে রয়েছেন, তারা কি গ্রেপ্তারির ভয় এড়াতেই এবার পার্টি থেকে অবসর নেবেন? চিত্রটা কিন্তু সেটাই বলছে। তবে শুধু কৃষ্ণা চক্রবর্তী নয়, তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে রাজ্যের পরিবহন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন স্নেহাশিস চক্রবর্তী। অত্যন্ত নিপাট, ভদ্র এবং সুবক্তা স্নেহাশিস বাবু বলেছেন রাজনীতি থেকেই নাকি তিনি অবসর নিলেন। তৃণমূল কংগ্রেস তো করবেনই না, কোনো রাজনৈতিক দলই করবেন না, রাজ্যের এই প্রাক্তন পরিবহন মন্ত্রী। কৃষ্ণা স্নেহাশিসের এই ইস্তফা পদত্যাগে আরও ভেঙে পড়ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। না আসছে না, কাউন্সিলররা বসে থাকছে, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণে মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব, সেটা আমি ঠিক মতন দিতে পারি। মানে পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ যেহেতু একটা নতুন সরকার এসছে, সে নতুন ভাবে সে কাজ করবে এবং তার প্রতি আমাদের মানে একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সমান। বললাম না, আমি দলকে এটা জানানোর প্রয়োজনীয়তা নেই। তার কারণ হচ্ছে এটা নয় যে আমি দল ত্যাগ করে বিরাট কিছু করলাম। দল তো আমি একজন সমর্থক হিসেবে থাকতে পারি, কর্মী হিসেবে। আমি তো এখন জাস্ট একজন কর্মী, আমার তো অন্য কোনো দায়িত্ব নেই। ফলে এটা আমি দলকে জানিয়েছি মৌখিক, যে আমি এখন পুরোটাই রাজনীতি থেকে, সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে চাই। কারণ এই যে পরিস্থিতির মধ্যে রয়েছে, এইগুলোর সাথে খাপ খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। ওর বিরুদ্ধে বলবে, ও দল ছেড়ে দেবে, তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা, আবার এখান থেকে নতুন চিফ মিনিস্টার রয়েছে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে বলা, দল করতে গেলে তার বিরুদ্ধে আবার দুটো বাজে কথা বলা। এই রাজনীতি আমি পছন্দও করি না, আর ওটার মধ্যে আমি থাকতে চাই না। কারণ শুভেন্দু অধিকারীও লড়াকু নেতা এবং তিনিও প্রচুর পরিশ্রম করেছেন, আমাদের দলই করতেন। আজকে তিনি জিতেছেন, মানুষ তাকে ভোট দিয়েছে, ফলে তাকে সময় দেওয়া দরকার যে সে আগামী দিনে বাংলার জন্য কি করতে চায়, বা যে মানুষের যে প্রত্যাশা নিয়ে এনেছে সেটা কতটা পূরণ করে, সেটা তো দেখতে হবে, তাকে সুযোগ দিতে হবে। এখন তার বিরুদ্ধে এখন বলতে লাগতে হবে, তার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, এটা আমি এখনই সঠিক বলে আমার মনে হয় না। ফলে এই রাজনীতির মধ্যে আমি একেবারেই থাকতে চাই। দল যদি আপনাকে আবার ডাকে, নতুন কোনো দায়িত্ব দেয়, না, কোনো দায়িত্ব নিতে আমি দল কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব মানে দলের হয়ে আমাকে এই ধরনের কাজ করতে হবে, এটা তো আমি পছন্দ করি না। আগামী সমীকরণ ঠিক কি হতে চলেছে তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে
কোথায় কোন ফাইল খুললো, কোন তৃণমূলের তাবড় নেতৃত্বকে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠালো বা বাড়িতে গিয়ে অভিযান করলো, তার দিকে আমাদের নজর থাকবে। প্রিয় দর্শক, দাদা দিদির রাজনীতিতে আপনারা কমেন্ট করতে, লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আমাদের শিরোধার্য। এই বিষয়টাও আপনারা মাথায় রাখবেন। কী ধরনের প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন আপনারা জানাবেন।